আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সোহেল রানা বলছি। গত পর্বে আমার ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজকের ভিডিওটাও দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ইউটিউবে একটি আমার থাম্বনেল দেখতে পেয়েছেন এবং সেই থাম্বনেল দেখে আমার ভিডিওটি ক্লিক করেছেন। আজকে আমি সেই থাম্বনেলে যা যা বলেছি ঠিক একই কাজগুলাই এখানে করে দেখাবো। তো চলুন বেশি বকবক না করে আমরা কাজ শুরু করে দেই। বন্ধুরা, ইতিপূর্বে আমরা যে কাজটি দেখিয়েছিলাম সেটি কিন্তু নিউ অপশনটি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশনে গিয়ে নিউ অপশন। তো এই নিউ অপশন নিয়ে আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের নিউ ডকুমেন্ট নেওয়া বা নিউ একটি পেজ নেওয়া Adobe Photoshop CS6 বা Adobe Photoshop যে কোনো ভার্সনে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে কিন্তু আপনারা নতুন একটি ডকুমেন্ট নিতে পারবেন বা আপনার সাইজ মতো একটি ডকুমেন্ট নিতে পারবেন। সেটি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি যারা এই অপশনটি মিস করে গেছেন তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওতে দেখতে পারেন বা চ্যানেলে থাকা যে উপরে আমার ভিডিওর উপরে যে আই বাটনটি আছে সেই আই বাটনে কিন্তু একটি ভিডিও সাজেস্ট করতেছে। তো ওখান থেকে আপনারা চাইলে ক্লিক করে আমার পূর্বের ভিডিওটি দেখতে পারেন বা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব, অথবা আপনি আমার চ্যানেলে ঢুকে Adobe Photoshop CS6 এর উপরে যে একটি প্লে লিস্ট করা আছে সেখান থেকে আমার ভিডিওটি দেখতে বা ডাউনলোড করতে পারেন। তো চলুন এখানে আর বেশি বকবক না করে আমরা শুরু করে দেই কিভাবে আমাদের নেক্সট স্টেপগুলোতে কাজ করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম নিউ অপশনটি নিয়ে। তো নিউ অপশনদের নিয়ে আর বেশি কিছু বললাম না, জাস্ট আমি ওকে করে একটি পেজ এখানে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে আমরা আবার ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন নামে একটি ফাইল এবং এইখানে দেখতে পাবেন যে Ctrl+O, এটি যদি আপনারা কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ওতে ক্লিক করেন বা ওতে প্রেস করেন তাহলেই কিন্তু আপনাদের এরকম একটি ওপেন ডায়লগ বক্স চলে আসবে। ঠিক কেমন আসবে এটি আপনাদের আমি দেখিয়ে দেব। তো চলুন আমরা এই ওপেনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি কম্পিউটারের ডায়লগ পেজ চলে এসেছে বা আমি এখান থেকে কোন জিনিসটি ওপেন করতে চাই সেই ওপেনের একটি ফরম্যাট আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে যেটি নিতে চাই সেটি ওকে করে কিন্তু নিতে পারবো। তো এটি দেখানোর আগে আমি আরেকবার একটু পিছনে যাব। পিছনে যাওয়ার পরে এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি গুণন নামে একটি অপশন রয়েছে। তো এই গুণন অপশনটি আমরা ক্লিক করে এই ডকুমেন্টটি কেটে দেব। তো চলুন আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে গেছে। তো আবার আমরা ফাইল অপশনে যাব। বন্ধুরা, গতবারে বলেছিলাম যে নিউ অপশনটির পরে আমি এখানে যেসব বিষয়গুলি আছে এগুলা কিন্তু একদম এক্সিস্ট পর্যন্ত দেখাবো। তো আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে আমি ভিডিওটি ওপেন থেকে একদম এখানে যেসব ফাইলগুলো আছে সব ফাইলগুলো দেখাবো এবং এক্সিস্ট পর্যন্ত করে আজকের মতো ওপেন ফাইল থেকে বা আজকের মতো এই ফাইল অপশনটি একদম ক্লোজ করে দেব। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আবার আপনারা এই ওপেনে ক্লিক করুন। ওপেনে মানে কি, এই ওপেন বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নেই। ওপেন বিষয়টি হলো আপনার কোনো একটি ফটো বা আপনার কোনো একটি ডকুমেন্ট এখানে সরাসরি নিয়ে আসবেন। এই নিয়ে আসার জন্য আপনাদের কিভাবে কি করতে হবে, এখানে কিভাবে এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তো আমরা কয়েকটি নিয়মে কিন্তু এখানে আনতে পারি আপনার ডকুমেন্ট বা আপনার পিকচার। কিন্তু তার আগে সবথেকে যেটি ভালো হয়, আমরা যেটা ওপেন অপশনটি নিয়ে আলোচনা করতেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং এটির অপশনটি কিভাবে কাজ করে সেটিও আপনাদেরকে দেখাইতে হবে। তো চলুন আমরা একটু দেখিয়ে নেই তারপরে কিভাবে এখানে ডকুমেন্ট বা পিকচার আনতে হয় সেটি আমরা দেখব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটি লোকেশন দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ, কম্পিউটার। আপনার কম্পিউটারে এখানে আসার পরে আপনি যে কোনো ফোল্ডার বা যে কোনো পার্টিশন থেকে আপনার প্রয়োজন মতো আপনার ফটোটি এখান থেকে নিতে পারেন। তো আমি আমার ফটোটি যেখানে রেখেছি সেই ফটোটি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য কিভাবে এখানে ফটোটি আনবেন। আমরা ডেস্কটপে চলে যাই, যেহেতু আমরা ডেস্কটপে রেখেছি। তো ডেস্কটপে যাওয়ার পরে আমরা এই অপশনটিতে ক্লিক করব। আমার এই পিকচারে ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি ফটো চলে এসেছে। তো এখানে একটি নতুন করে উইন্ডো এসেছে এবং এখানে নামটা কিন্তু দেখাচ্ছে যে আসলে আমার এই নামটা কি নামে সেভ করা ছিল, কি নামে ফোল্ডারটা সিলেক্ট করা ছিল। তো এই ফটোটি কিন্তু আপনাদের সামনে আমি এখানে এনে দেখালাম। মূলত কিন্তু ওপেনের এই একই কাজ
আপনারা যখন এই ফটোতে যদি কোনো কাজ করেন বা কাজ করে অর্ধেক কাজ করে সেভ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে আনতে হবে, বা এনি আদার্স উপায়ে কিন্তু আপনারা আনতে পারেন, বা যে যেরকমভাবে এখানে আনলেই হলো। বাট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা দেখিয়ে দিলাম। তো আমরা এটাতে কেটে দেব, কেটে দিয়ে এখান থেকে আরেকভাবে আপনাদের দেখাবো এখানে আপনারা বিকল্প পদ্ধতিতে কিভাবে আপনার ফটো এখানে নিয়ে আসবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে কিন্তু আমাদের এই ফটোশপটি ওপেন করতে হবে। ফটোশপটি ওপেন করার পরে আমরা জাস্ট যেটা করতে পারি, এটা মিনিমাইজ করে দিন। মিনিমাইজ করে দিয়ে যদি আপনার ফটো যেই লোকেশনে থাকুক না কেন, আপনার ফটো যদি এই ডেস্কটপে থাকে, তাহলে এই ডেস্কটপ থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এই ফটোশপের মধ্যে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন শুধু ছেড়ে দিবেন। ছেড়ে দিলে পরেই কিন্তু আপনার এই ফাইলটি এখানে চলে আসবে। সেম একই রকম কাজ কিন্তু আমাদের এই ওপেন অপশনের কাজটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দেখিয়ে দিলাম। ড্র্যাগ করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে পরেই কিন্তু চলে আসবে। তো এবার আপনারা যেটা করবেন সেটি হলো, নিচে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার ইন ব্রিজ এবং ব্রাউজার ইন মিনি ব্রিজ, মূলত এই দুইটার কাজ কিন্তু কখনোই প্রয়োজন হয় না, বা এটা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়। আশা করি এই দুইটি কাজ আপনাদের প্রয়োজন হবে না, আমার নিজেরই প্রয়োজন হয় না, এর জন্য আমি দেখালাম না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাজ, এই ওপেন অ্যাজটি কি, ওপেন অ্যাজটি কি এই সম্পর্কে একটু জানা দরকার। আসলে ওপেন অ্যাজটি কি, ওপেন অ্যাজটিতে আমরা যদি একটু ক্লিক করি, ক্লিক করে দেখতে পাবো যে এখানে আসলে কেমন আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার একটি পিএসডি ফাইল দেওয়া আছে। তো এই পিএসডি ফাইলটি কিন্তু আমি একটা কাজ করে রেখেছিলাম। এই কাজটা কি কাজ করে রেখেছিলাম সেটি কিন্তু এখান থেকে আমরা ওপেন অ্যাজ করে দেখতে পারি। তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই সাইডে দেখতে পাবেন ওপেন, বা এখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন, করার পরেও কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা এখানে ডাবল ক্লিক করতেছি, করার পরে দেখতে পাবেন বন্ধুরা আমাদের কিন্তু এই ফটোটি কিন্তু কাজ করা ছিল, এবং আমাদের প্রথম ফটো হলো এটি, এবং যেই ফটোটি পিএসডি ফাইল করা ছিল সেই ফাইলটি হলো এটা। তো এইটা আমাদের অতটা দরকার হয় না, এর জন্য আসলে দেখালাম না। আমরা একটা কেটে দেই, আমাদের এই ফোল্ডারটা কেটে দেই, আমরা এটা রাখলাম। ক্যানভাসের থেকে এটাও আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পরে বন্ধুরা আমরা আবার এই ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে আছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। তো ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টটা কি, আসলে এটার কাজ কি, এটারও কিন্তু কাজ আছে। এখানে যেহেতু অপশন আছে তো এখানেও কাজ আছে। এর জন্য আমরা যেটা করতে পারি সেটি হলো, আপনাদের আগে খুব ভালোভাবে এখানে যে লেয়ার প্যালেনগুলো আছে এইগুলা একটু জানিয়ে নেই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আসলে এই প্ল্যানের কিগুলা কাজ, এখানে দেখতে পাচ্ছেন যে কালার বা কালারের সব ডিস্টেন্সগুলো দেখাচ্ছে, কি কালার নেবেন না নেবেন। এই কালারের অপশনটি হলো এখানে থাকবে। আপনারা যখন সফটওয়্যার ইনস্টল দিবেন তখন কিন্তু কালার, লেয়ার প্ল্যান এগুলো কিন্তু ডিফিকাল্ট অবস্থায় থাকবে। তো এইটা হলো আমাদের লেয়ার প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার, এবং এখানে চ্যালেঞ্জ, এখানে আছে হলো প্যাথ। তো এখানে তিনটা অপশন আছে, আমরা এখানে লেয়ার প্যানেলে রাখবো। লেয়ার প্যানেল থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ক্যানভাসে কয়টি পিকচার আছে বা কিভাবে কাজ করা হয়েছে, পিকচারের মধ্যে কতটি ডকুমেন্ট বা কতটি আমাদের লেখা ওপেন করেছি বা সেভ করেছি, এখানে কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পাবো। এবং আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটি হলো ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, এইটি কেমন দেখায়, এবং আমরা যে ফাইলটি ওপেন করেছিলাম সেই ওপেন ফাইলটি কেমন দেখায়। বন্ধুরা আমরা লেয়ার অপশনে খেয়াল করব। তো চলুন আমরা আবার ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখান থেকে আমাদের পূর্বে যে ভিডিও থাম্বনেল দেওয়া ছিল সেই ভিডিও থাম্বনেলটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে আমরা এখান থেকে দেখতে পাবো সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে এখানে আমাদের মানে লক করা আছে, এখানে দেখেন লেখা আছে লক, এখানে আছে লক। তো এখানে যে তালা অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের একটি ফোল্ডার নেওয়া হয়েছে। তো এই ফোল্ডার নেওয়ার কারণে এখানে একটি ফটো নেওয়া হয়েছে। এই ফটো নেওয়ার জন্য এটা কিন্তু আমাদের লকেট ফটো। তো এই লকেট ফটোর জন্য এখানে আমাদের এখানে তালা চিহ্নটি দেখাচ্ছে। তো এবার আমরা যেটা করতে পারি, এই ফটোটি আমরা আবার ওপেন, এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, এই স্মার্ট অবজেক্টটি করব। করার পরে এখানে কি পরিবর্তন হয়, এখানে দেখতে পাচ্ছেন একটি চোখের আইকন। তো এই আইকনের এখানে কিছুটা পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা কি কাজ সেটি আপনাদের আমি দেখাবো। ফটোটা ক্লোজ করে দিতে হবে। এখান থেকে আমরা গুণনে ক্লিক করি, ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, এবং আমরা আবার ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফটোটি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে কিছুটা কিন্তু পরিবর্তন হয়েছে। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমার লেয়ার অপশনে এই চোখের আইকনের পাশে
পাশে বা ফটোর সঙ্গে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। তো এটার কাজটাই হলো ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। তো এইটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় বা অনেক সুবিধা পাওয়া যায় এই অপশনটি দিয়ে। তো এই অপশনটি কাজ যদি আপনারা দেখতে চান, সেটি হলো আমাদের আরও দূর আগাইতে হবে লেয়ার অপশন বা ফটো যখন আমরা ডিজাইন করব, কালার করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার হবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেজের এখানে আসার পরে অ্যাডজাস্টমেন্ট ফটো, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন দিয়ে আমি যতদূর পারি ততদূর পর্যন্ত আপনাদের বোঝাবো। তো এটির কাজ কিন্তু আমরা দেখে নিলাম। তো আমরা এখান থেকে আবার ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আবার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে একটি নতুন অপশন রয়েছে, সে রিসেন্ট অপশন। বন্ধুরা, আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিসেন্ট অপশন নিয়ে ভিডিওটি চলতেছে। তো এই রিসেন্ট অপশনটি নিয়ে যদি আলোচনা করতে যাই এবং একদম যদি আমি ফাইল মেনুটি আজকে শেষ করতে চাই, তাহলে কিন্তু শেষ হবে না। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনারা দেখতেও বিরক্ত বোধ করবেন। আপনাদের জন্য আমি এই ভিডিওটি 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত আমি নিউ ফোল্ডারটি নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে লাস্ট যে অপশনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেটি হলো ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। বন্ধুরা, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টের পরে আরেকটি অপশন রয়েছে, সেটি হলো রিসেন্ট অপশন। তো আমরা নেক্সট ভিডিওতে রিসেন্ট অপশন থেকে বাদ বাকি যেসব অপশনগুলো রয়েছে সেই অপশন নিয়ে কাজ করব এবং আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই ভিডিও স্ক্রিনে আপনারা একটি থাম্বনেইল দেখতে পাচ্ছেন এবং এই থাম্বনেইলই হবে আমাদের নেক্সট ভিডিও। এবং এখানে দেখুন লেখা আছে ফাইল প্লাস A to Z ওপেন রিসেন্ট। তো এই ওপেন রিসেন্ট থেকে আমরা এক্সিস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সুস্বাগতম এবং আমন্ত্রিত। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন, না জানিয়ে কিন্তু পালাবেন না। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।